হ্যালো বন্ধুরা, এখন আমি দুখানা হিন্দি গানের রিয়াকশন করবো, দুটো আলাদা আলাদা সিনেমা। তবে তার আগে যদি থামা নিয়ে কথা বলি, মানে ম্যাডকের হরর কমেডি ইউনিভার্সে আপকামিং সিনেমা থামা, যেটা কালী পুজোর সময়, দিওয়ালির সময় সিনেমা হলে আসতে চলেছে। আজকে এটা পোস্টার কিছু ড্রপ করা হয়েছে, সেখানে আয়ুষ্মান খুরানা, পরেশ রাওয়াল, রশ্মিকা মান্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী সবারই একটা করে কিন্তু ফার্স্ট লুক দেওয়া হয়েছে লুকের মধ্যে। আমি প্রত্যেকের লুকটা যদি আলাদা করে ডিজাইন করে দেখুন, আয়ুষ্মান খুরানার যে লুকসটা এখানে দেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেকটা হলিউড থেকে, না মানে এখানে প্রত্যেকটা লুকের মধ্যেই সেই জিনিসটা রয়েছে, একটা হলিউডের ছোঁয়া কিন্তু রয়েছে। ইন্সপিরেশন পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে, আয়ুষ্মান হোক, রশ্মিকা হোক, বা আমি যদি নওয়াজুদ্দিন সিদ্দিকী বলি, পয়সা ওয়ালটা সেরকম কিছু না, বাট এইটা যদি বলি, তবে প্রত্যেকে কিন্তু একটা হলিউডের ছোঁয়া রয়েছে, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে। এবার থামা দেখুন, একটা সিনেমাটিক ইউনিভার্সে যা যা হচ্ছে, ওয়ারএফ অলরেডি ফেল করছে, পরিষ্কার সেটা বোঝা যাচ্ছে। এলসিইউ কন্টেন্টের কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে ডাউনফল হয়েছে, জানি না এরপরে কোথায় যাবে। আর যদি কি জানো, রোহিত শেট্টির ওই পুলিশ ইউনিভার্স যেটা আছে বাবা, কব ইউনিভার্স, তো সেটা তো একেবারে যাচ্ছে তাই ভাবে শেষ হয়েছে। এখন একমাত্র যদি হিট ফ্র্যাঞ্চাইজি কিছু থেকে থাকে যেটা ইউনিভার্স এরকম, সাউথের সেটা হিটের থেকে গেছে, মানে হিট ফ্র্যাঞ্চাইজি, ওই হিট বলছি না, মানে অ্যাটলিস্ট লোকে ভরসা রাখছে, সেটা স্ত্রী বা মুঞ্জিয়া এখান থেকে। তারপরে কিন্তু থামা এসছে, থামা আসবে, তো থামা নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট কিন্তু থাকার দরকার। আমার আশা, যেহেতু মুঞ্জিয়ার ডিরেক্টর সেই এটা বানাচ্ছে, আদিত্য সরপোত্তার, তো আশা করবো এই সিনেমাটা ভালো হয়। তো ভ্যাম্পিয়ার নিয়ে গল্প কিরকম হয়, তার মধ্যে হরর কমেডি কিভাবে ঢোকায়, সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। কারণ ভ্যাম্পিয়ার নিয়ে কিন্তু ভালো সিনেমা ভারতবর্ষে কিন্তু সচরাচর হয় না, যেগুলো হয় সেগুলো খুবই বি গ্রেডেড, বাজেভাবে বানিয়েছিল অনেক আগে, সেগুলো খুব বাজে। হলিউডে প্রচুর এই কাজ হয়ে গেছে, বাট এটাকে দেখার জন্য থাকা, এবার ভেরিয়ারও ক্যামিও থাকে নাকি সেটাও দেখার মতো বিষয়, থাকার তো কথা আছে, দেখা যাক সেগুলো কিরকম হয়। তো প্রত্যেকের পোস্টার যদি আলাদা করে বলি, আয়ুষ্মান, রশ্মিকা, নওয়াজুদ্দিন প্রত্যেকে কিন্তু ভালো লাগছে দেখতে। আমার আশা এই কাজটা কিন্তু ভালো হতে চলেছে, দেখা যাক সেটা কিরকম হয়। এবার যদি দ্বিতীয় কথা বলি, সেটা হলো পরম সুন্দরী সিনেমার নতুন গান, যেটার নাম হলো সুন মেরে ইয়ারবে। যে গানটা গেয়েছে হলো আদিত্য রিকারি এবং সচিন জিগার, মিউজিক অবশ্যই সচিন জিগার, এবং লিখেছে অমিতাভ ভট্টাচার্য। এই গানটা কেমন হলো, পরম সুন্দরী যা যা এখন অব্দি গান এসছে প্রত্যেকটা গান কিন্তু ভালো, এবং সচিন জিগার খুব মন দিয়ে কিন্তু গানগুলোকে বানিয়েছে, সুর দিয়েছে। সেই মেলোডিয়াস বলিউডকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, যেখানে রেহমান যে বম্বে বা সেখানে যদি রোজ রাতের যেরকম ধরনের মিউজিক দিয়েছিল সেইগুলোকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল। এই গানটা কিন্তু আজকের অনেকটা আজকের ধরনের অনুযায়ী কিন্তু একটা গান সে ডিজাইন করেছে, যেটা পুরোনো দিনের গানের ভাইবস কিন্তু একেবারেই নেই আজকের দিনে। এবং আপনি গানের ভাষা, মানে লিরিক্স এবং সঙ্গে মিউজিক উইথ বিটস বা ভালো সাউন্ড সিস্টেমে যদি শুনতে পারেন, আপনার কিন্তু এই গানটাও কিন্তু ভালো লাগবে। তো সচিন জিগের কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট করছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং গান যারা গেয়েছে তারাও কিন্তু বেশ ভালোভাবে গিয়েছে, মিউজিক এবং সেটাও ভালো লাগছে। এবং মানে সিদ্ধার্থ এবং জাহ্নবী, তাদের দুজনকে তো অবশ্যই ভালো লাগছে। তো আমার আশা এই গানটা কিন্তু, আশা করি হয়তো লোকের মনের মধ্যে দাগ কাটবে, কিন্তু প্রত্যেকটা গান কিন্তু ভালো হচ্ছে, এই গানটাও কিন্তু ভালো হচ্ছে। আমি বলবো না সোনু নিগমে ওই গানটা স্ট্যান্ডার্ডে চলে গেছে, বা আমি যদি আদনান সামি গানটার কথা বলি সেই স্ট্যান্ডার্ডে গেছে, সেরকম ওরকম ভাবে কিন্তু বলা যাবে না। তবে এই গানটা একটা আলাদা নিজস্ব অডিয়েন্স কিন্তু থাকবে, যেটা ইয়ং অডিয়েন্স বিশেষ করে মানে এটাকে অ্যাট্রাক্ট হবে এই গানটার মধ্যে। আমার বিশ্বাস এই গানটা কিন্তু লোকে পছন্দ করবে। দেখা যাক এবার মানে সিনেমা হলে গানটা কিরকম ভাবে আসে। এবং এখানে যে শুটটা দেখানো হচ্ছে সেটা তো মনে হচ্ছে একটা কাইন্ড অফ একটা আলাদা করে গান শুট করা হয় মিউজিক ভিডিওর জন্য সেরকম। তবে সিনেমাতে কিরকম ভাবে ইউজ হয় সেটা কিন্তু দেখার মতো বিষয়। এবার যদি আমি বাগি ফোরের গান নিয়ে কথা বলি, বাগি ফোরের গানের নাম হলো গুজারা। গানটা গেয়েছে হলো জর্জ বার্ড এবং পরম্পরা টন্ডন, এবং কম্পোজ করেছিল আগাজ, জর্জ বার্ড এবং সালামাত আলী মাতোই, এবং হিন্দি লিরিক্স লিখেছে হলো কুমার, এবং পাঞ্জাবি লিরিক্স লিখেছে হলো জগদীপ ওয়ারিং এবং জর্জ বার্ড। তো এই গানটা কেমন লাগলো? বাগি ফোরের দেখুন ফার্স্ট লুক যা যা এসছে সেগুলো নিয়ে কিন্তু লোকে অনেক ক্রিটিসাইজ করছে, এবং সেটা নিয়ে একটা খিল্লির জায়গা কিন্তু নিয়ে যাচ্ছে। তবে এই গানের যদি কথা বলি, গানটা কিন্তু ইটসেলফ কিন্তু গানটা খারাপ লাগেনি। এখানে আপনি যদি দেখেন যে টাইগার শ্রফকে দেখা যাচ্ছে, সঙ্গে এখানে হারনাস সান্ধু বলে যে মেয়েটি রয়েছে পাঞ্জাবি, আর সে পাঞ্জাবিতেও সিনেমা করেছে, বলিউডের তার ডেবিউটই বলা যায়। তো তাকে কিন্তু ভালো লাগছে, দুজনকে দেখতে ভালো লাগছে। এবং গানের কথার সাথে, গানের মিউজিকের সাথে গানটা কিন্তু খারাপ হয়নি, গানটা কিন্তু শুনতে ভালো লাগছে। এবার দেখা যাক অডিয়েন্স কিভাবে গানটাকে রিয়াক্ট করে, এবং কিরকম ভাবে লোকে সেই গানগুলো নিতে পারে, এবং সিনেমার মধ্যে গানটাকে কিভাবে ফিট করা, স্ক্রিন প্লের মধ্যে ফিট করা, সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। তবে গান হিসাবে কিন্তু আমি বলবো, টিজার যে এত অব্দি যা যা ক্রিটিসাইজ সেগুলো পেয়েছে, গান হিসাবে কিন্তু আমার মনে হয় সেটা একটু ইমপ্রেশন একটু হলেও কিন্তু
তাদের জন্য বাড়লো। তো এটাই ছিল আমার রিয়াকশন। তো আমি গানের দুটো লিঙ্ক দিয়ে রাখছি এবং পোস্টারগুলো আপনারা দেখুন, দেখে জানান কেমন লাগলো থামার পোস্টারগুলো। দেখে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।